আমার নাম কালুমালা কর। ওই রাস্তার ওই শর্ম নাই, আমার প্রতি রাতার শর্মিতে 5 নম্বর শর্ম নাই। মুক্তিযুদ্ধের সময় কি দেশে ছিলেন, এখানে ছিলেন, এলাকায় এলাকায় যুদ্ধ দেখছেন? যুদ্ধ দেয়নি, ওরা শুধু ওই স্টিমার নিয়ে এসছে ওই। পাকিস্তানিরা? হ্যাঁ, হ্যাঁ। সেদিন আর কি বাইরে চলে নিয়ে দৌড়িয়ে গেছি ওই পূব দিক। আপনার বয়স কত ছিল তখন অনুমানিক? 100 কিন্তু আমার বয়স, বাবা আপনি হিসেব করিয়ে কয়েন কয় বছর আসলে। আচ্ছা, আপনার যুদ্ধের সময় তো আপনি এখানে ছিলেন। হ্যাঁ। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনার পিতা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই চরমনাই পীর সাহেব হুজুর হিসেবে পরিচিত ছিলেন। ওনারা যুদ্ধের সময় ওনাদের ভূমিকা কি ছিল? তখন তো আপনার হিন্দুদের উপর অনেক নির্যাতন হয়েছিল। হোক, তারা সাহায্য হিন্দুরা কি করছে। কোথায় সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে আপনাদের? আমাকে ওই ওখানে নিয়েছেও। কোথায়? চরমনাই মাদ্রাসায়? হ্যাঁ, সরকারের মাদ্রাসা নিয়েছে এবং আমাকেও কিন্তু হেরা কইছে তত মুসলমান আছে ওই বিশ্বে এই ওয়াজ করছে, কেউ ক্ষতি করিস না, ক্ষতি করিস না, ক্ষতি করিস না, ক্ষতি করিস না কইছে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, ক্ষতি করিস না। আপনাদের হিন্দুদের সবাইকে কি মাদ্রাসায় আশ্রয় দিছে? হ্যাঁ, স্যার মেয়ে লোক করতেছে মুক্তি দেবক ওনারা সবসময় থামাই দেখছে, কেউ কি পড়বা না, একাবা না, অকাবা না। এবং আরো একটা করছে বাবা, করছে কি ওই যখন এই অরযোগ করে তখন তো ওই ওনার আব্বাই দারবাড়ি যাইয়া মোবাইল করছিল, কেউ ক্ষতি করিস না। ইসহাক রহমতুল্লাহ আলাই? এরা বাই যে চলে গেছে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাই? হ্যাঁ, রাজাস্তরের। হ্যাঁ। এই রাজাস্তরের মুড়া করলে এই বাবা শেষ। রাজাস্তরের মুড়া একটা সাহেবের একটা কোনা হিসাব লোক রাখছে বানিয়া। চরমনাই মাদ্রাসায় রাখছে? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই ওখানে খাওয়াইছে? হ্যাঁ খাওয়াইছে রাখছে? এবং এই পরিবর্তন দিয়ে রাখছে। আপনি কি ওখানে হিন্দুরা যারা এখন আশ্রয় নিয়েছিল, মাদ্রাসায় আশ্রয় নিয়েছে না হিন্দুরা, হ্যাঁ, তখন কি হিন্দুদের উপর কোনো মুসলিম বানানোর ব্যাপারে কোনো কিছু এরকম জোর জবরদস্তি করছে? হেরা থামাইছে, কিন্তু বাবা আমাকে ভালোবাসছে, তোমার শেষ কথা। আপনাকে ভালোবাসছে? আমাকে ভালোবাসছে, হিন্দুই ভালোবাসছে। কি আসলে আমাকে সদ্ব্যবহার করছে সবসময়। সবসময় সত্য? হ্যাঁ, কথাই কইছে মুসলমান বিবাদের সময় মুসলমান আমরা হ্যাঁ তো ইচ্ছে করি হয় হোক, কিন্তু তাদের জোর করি কেউ জোর করে মুসলমান বানানো যাবে না না, কইছে? হ্যাঁ তো ইচ্ছে করি হয় হোক। হ্যাঁ করে কইছে আমাকে ওই পূর্বে একাবে অকাবে তার কইছে কত করে মুসলমান হইতে শিগগির নেল বাঁচবি না। হ্যাঁ, হ্যাঁ কইছে খবরদার জোর করে কেউ বানাবে না, ইচ্ছে কিছু যদি যে হয় হ্যাঁ আনবা, হ্যাঁ স্যার কেউ আনবে না। হ্যাঁ, এরাম ভাই। ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হ্যাঁ, বর্তমানে তো তারা এখন চেয়ারম্যান। হ্যাঁ। এখন ওনারা চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় দেশ বিরোধী কোনো কাজ করছে আপনার কি মনে হয়? না তাদের জিজ্ঞাসা করবে না। এটা দেশের পক্ষে কাজ করছে? হ্যাঁ, দেশে শুনে করছে করছে দেশে হেরা আবার ওই হাতে ওই রাস্তা বানছে না, ওই রাস্তা হেরা বানছে না, ওই রাস্তা ওই জিনিস দিয়েছে না। দেশটা না এই দেশি বেশি সব হিন্দু মুসলমান সবাই বলতে চায়। এখন কি হিন্দু মুসলিম সব এখানে এলাকায় সবার সাথে কি ভালো সম্পর্ক? যখন মক্কা শরীফ যায় পিছেবে তখন আমাকে নিছিল ডাকিয়া, ডাকে নিয়ে কইছে আমি যদি মক্কা শরীফ যাই তোরা এই করিস ওই ওই মক্কা শরীফ কোনো আইসি বর ওই হ্যাঁ বড় বড় ডাক দিছে রাত্রে, আমরা হিন্দু আমাকে যাইতে কইছে হ্যাঁ পিছেবে তা রাত দিয়ে এরম করে সব বলছি। হ্যাঁ, এরা আরো লোক ছিল, অন্ত শত শত লোক। তা জিগাই কি আমি যে আপনারা কইছেন এখন পয়সা খায় না, হেরা বলতেছে আমার সবটি এই এখন যে আর পিটা ওই রেজাউল করিম? হ্যাঁ রেজাউল করিম শুনিয়ে হেঁটে আর না আমি যা কইছি তোরা ভালো থাক, হ্যাঁ আপনার দোয়া করেন আমরা ভালো আছি। আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল ওনাদের সাথে? খুব ভালোবাসছে, খুব ভালোবাসছে, খুব ভালোবাসছে, একদম খুব ভালোবাসছে আমার। আপনার সাথে পরিচয় ছিল হুজুরের ফজলুল করিম রহমতুল্লাহ আলাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা হইতো? যে সময় একটা আটতে পারে না একটা একটা ব্যানে লইয়ে যায়, আমি করছি কি ওই তিনটে পোলায় ঠেল গিয়ে ওই ব্যান্ডা নেয়, আমি যে পার দুই আমার কাছে আর দেখতে স্মরণশক্তি ছিল। এখন আসো কর কি আমার হুজুর একটু দোয়া করি কি কও কি ওনার উঠছিল আমি কোন বাড়ির পোলা কি উঠছিল ওটাকে তোলা মুখছিল জবর উঠছিল জ্ঞান মান লোক ছিল, জ্ঞান মান লোক